হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি কি হতে চলেছে সেটা আমাদের অন্তরানী বলবে। তো হাই বলো প্রথমে। হাই। তো আজকের ব্লগটি আমাদের কি নিয়ে হতে চলেছে? চিকেন পকোড়া আর ধনেপাতার চপ, ধনেপাতার চাটনি। তো আমাদের আজকে সন্ধ্যেবেলা টিফিনে হবে চিকেন পকোড়া আর ধনেপাতার চপ আর ধনেপাতার চাটনি, চিকেন পকোড়া দিয়ে খাওয়ার জন্য। তো প্লিজ 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 আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো আমরা এখন চলে যাচ্ছি ধনেপাতা তুলতে। তো আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, গিয়ে তারপরে কথা হচ্ছে। তো ওই যে চলে যাচ্ছে আমাদের অন্তরানী আগে আগে, আর ওইখানে বসে আছে অন্তরানীর মা, মাথায় হাত দিয়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে কাকা দাঁড়িয়ে আছে অন্তরানীর বুনুকে নিয়ে এখানে। তো আমরা চলে যাচ্ছি ধনেপাতা তুলতে। ধনেপাতা তুলতে না, তো বৌদি বলছে ধনেপাতা চুরি করতে যাচ্ছি আমরা। একদমই না, আমাদের বাড়ির পাশেই একটা জমি কাকাদের, তো বলেই আমরা তুলতে যাচ্ছি, আমরা বলেই রেখেছি আগে থেকে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা গিয়ে তারপরে কথা বলছি। চলো চলো চলো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অন্তরানী চলে যাচ্ছে। ধনেপাতা তুলতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ হয়েছে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর হয়েছে ধনে গাছগুলো। তো আমরা এখন তুলে বাড়িতে নিয়ে যাব। তো এটা দিয়ে চপও বানানো হবে আর আমরা একটু চাটনিও করব পকোড়ার জন্য। তো আপনার সঙ্গে থাকুন, আমরা তুলে নিই। এই যে আমাদের অন্তরানী তুলছে। বলে দেবো আমি কাকার সঙ্গে, বলে দেবো যে কাকার জমির থেকে তুমি চুরি করছো। কত সুন্দর পাতা হয়েছে গাছে। তাড়াতাড়ি তোলো। আচ্ছা তুমি ধরো, আমি তুলি এবার। বন্ধুরা দেখুন কত সুন্দর পাতা হয়েছে, আমি তুলছি। তো বন্ধুরা এতক্ষণ অন্তরানী ধনেপাতা তুলছিল, এবার আমি কিছুটা তুলে নিচ্ছি, কারণ ও খেলা করছে বেশি কাজ না করে, মানে পাতা না তুলে। তো ওই জন্য আমি বললাম যে আমি তুলি, তোকে তুলতে হবে না। তো গাইস আমাদের পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো দেখুন এইগুলো নিয়েছি, এটাতে চপ আর চাটনি বানানো হবে, এগুলোতেই হয়ে যাবে। তো ধরো। চলো চলো। এবার বাড়ি গিয়ে রেসিপি শুরু। হ্যাঁ, বাড়ি গিয়ে রেসিপি শুরু। এমনি সন্ধে হতে চলেছে। বলো কি বলবো? এবার আমরা বাড়ি গিয়ে করবো। তুমি বলো। এবার সন্ধে হতে চলেছে, এবার আমরা বাড়ি গিয়ে যে জিনিসটা বললাম সেই জিনিসটা করব। তো শুনতেই পাচ্ছে না তো বন্ধুরা, ভালো করে বলে, এদিকে তাকিয়ে। এবার আমাদের ধনেপাতা তোলা কমপ্লিট। এবার আমরা বাড়ি গিয়ে যেটা বললাম সেটা করা। কি বললে? বললাম আজকে চিকেন পকোড়া করা হবে, ধনেপাতার চপ আর ধনেপাতার চাটনি, এই তিনটে বাড়ি গিয়ে আমাদের করতে হবে। তাই আমরা ধনেপাতা তুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো। তো বন্ধুরা শুনলেনি আমাদের অন্তরানীর কথা, ও চলে যাচ্ছে রাস্তায়। তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আস্তে 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 পড়ে যাবি। তো আমাদের অন্তরানী আমাকে খাওয়াবে, আমি ওকে বানিয়ে খাওয়াবো না। বাদরের মতো লাফাচ্ছে।
ওই দেখুন অন্তরানীর মা ওখানে পড়ে গেছে মনে হয়, হাত তুলছে আমাকে মারবে বলে। দেখুন আমার। তো এবারে আমরা ধনে পাতাগুলো বেছে নিচ্ছি আমি আর মাহিরানি। তো মাহিরানির হাসিটা দেখুন কি কিউট না। তো এই যে বাছা হয়ে গেছে, আর এটা খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। তো এটা দিয়ে চপ বানানো হবে আর চাটনি বানানো হবে, বললামই আপনাদের। তো এখন আমি নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এই যে বোনলেস চিকেন নিয়েছি আমি, এখানে 250 গ্রামের একটু বেশি আছে। তো বন্ধুরা এটা কিন্তু খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর এরকম পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবার আমি পকোড়ার জন্য কিছু মশলা করে নেব। তো এখানে আমি এই যে এই মশলাগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে রসুন আছে, আদা আছে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে পাতিলেবু আছে। তো এখান থেকে কিছুটা মশলা আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব, সেটা পকোড়ার মধ্যে দেওয়ার জন্য। চিকেনে দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে একটু তেঁতুল নিয়ে নিলাম, এটা কিন্তু চাটনির মধ্যে যাবে। তো বন্ধুরা আমি এখন পেস্ট করে নেব। তো নিয়ে নিচ্ছি রসুন, আর নিয়ে নিচ্ছি আদা, নিয়ে নিলাম শুকনো লঙ্কা দুটো, আর এবার নিয়ে নেব পেঁয়াজ। তো পেঁয়াজ নিয়ে নিলাম, সবগুলো কিন্তু একসঙ্গে পেস্ট করব আমি, পেস্ট করে ম্যারিনেট করব আমি চিকেনটা। তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু জিরে আর মরিচ গোটা নিয়ে নিলাম। তো এবার আমি পেস্ট করে নিয়েছি এটা, এই যে দেখুন। তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য আমি চিকেনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আগেই পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাগুলো, আর এখন দিয়ে দিলেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এবারে অল্প একটু বেসন দিয়ে দেবো, আর এর মধ্যে আমি খাবার সোডাও দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি আপনাদের। তো আমি এটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো আমার ম্যারিনেট করা কমপ্লিট। তো আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দেবো, সরি মাখা কমপ্লিট। তো এখানে আমি এবার ধনে পাতার চাটনিটা করে নেবো। তো আমি নিয়ে নিলাম মিক্সিতে ধনে পাতাটা, আর এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আদা, আর তেঁতুল, আর একটা দুটো রসুনের তো এটা আমি একসঙ্গে পেস্ট করব, এতে একটু লবণ দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো। তো আপনারা কিন্তু এইভাবে ধনেপাতার চাটনিটা করে খাবেন চিকেন পকোড়া বা যে কোনো কিছুই দিয়ে, ফাস্টফুড ভাজাভুজি, এটা কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে। তো আমি দেখুন বন্ধুরা চাটনিটা বানিয়ে নিয়েছি, দেখতে এটা এরকম হয়েছে দেখুন। তো আমি ওটা ঢেলে নিলাম বাটিতে, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এখন আমি মেখে নেবো বেসন। তো আমি বেসন মেখে নিয়েছি, নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বেসনটা মেখে নিয়েছি। ধনেপাতার চপগুলো ভেজে নেবো আমি আগে, তারপরে আমি পকোড়াটা ভাজবো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে ধনেপাতা আর বেসন মাখাটা নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবার চপগুলো ভেজে নেবো। আর এখানে যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটা খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর একটু মেখে নেব, এটা মেখে পাশে রেখে দেবো, দিয়ে আমি ধনেপাতার চপগুলো ভেজে নেব। তো আমি এখানে ধনেপাতার চপগুলো ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি চপগুলো ভেজে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, আপনারা দেখেছেন একটা ছোট বাচ্চা মেয়ে আমার সঙ্গে ধনেপাতা বাছছিল, মাহিরানি।
তো সন্ধে হয়ে গেছে বলে বাড়িতে চলে গেছে, ওর বাড়িটা একটু দূরে আমার বাড়ি থেকে। তো আমার না প্রচণ্ড খারাপ লাগছে ওর জন্য, ছোট বাচ্চা, তো ওকে আমি আজকে দিতে পারলাম না কিছু, তো পরে একদিন ওকে কিছু বানিয়ে আমি খাওয়াবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চপটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন, তো আমি এবার ভেজে নেব চিকেন পকোড়াটা। তো আমি ওই তেলেই, চপ ভাজা তেলের মধ্যে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। তো এগুলো আমি বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আর আপনারা কিভাবে বানান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই অবশ্যই করে এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এইভাবে চাটনি বানিয়ে, এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা দেখুন, আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এটা আমি এখন তুলে নিচ্ছি। আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। তো আরও কিছুটা আছে, তো আমি সেগুলো ভেজে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন অন্তরানির জন্য তুলে নিয়েছি এখানে ধনেপাতার চপ। ও পড়তে গেছে, পড়ে বাড়ি এসে খাবে। তো আমি পকোড়াও দিয়ে আসবো ওকে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। তো প্লিজ প্লিজ আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আর আমার পকোড়াটাও রেডি, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি এই পকোড়া থেকে কিছুটা পকোড়া অন্তরানির জন্য তুলে নিয়েছি। তো আমি চাটনি, পকোড়া আর চপ ওর মাকে গিয়ে দিয়ে আসবো, পড়ে এসে খাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে তুলে নিয়েছি অন্তরানির জন্য পকোড়া। তো এই ব্লগ ভিডিওটি আমি আর বেশি বড় করব না বন্ধুরা। আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।